হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছে বিছানা গোছানো দিয়ে। আজকে হচ্ছে মে মাসের 31 তারিখ, শুক্রবার। আমি এরপর থেকে তোমাদের সাথে ব্লগের ডেটটা আর তারিখটা উল্লেখ করে দেব। আমি কিন্তু এর আগেও উল্লেখ করেই দিতাম, তবে কি হয়েছিল তোমাদের তো বলেইছিলাম যে বেশ কিছু ব্লগ রিন্টুর ফোনে থেকে গেছিলো, যেগুলো পুরনো ব্লগ, আর ওই ব্লগগুলোর ডেট মনে রাখা আমার পক্ষে পসিবল ছিল না। সেই জন্য মাঝখানে বেশ কটা দিন কিন্তু আমি তোমাদের বারবারই বলেছি যে এই ব্লগগুলো পুরনো, হয়তো তোমরা বুঝতেও পেরেছো, আর সেই জন্য আমি কিন্তু তারিখ বা বার কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে জানো তো, একটা অঘটন ঘটেছে, যে কারণে আবার তোমাদের সঙ্গে আমি একদম ডেট ওয়াইজ কারেন্ট ব্লগগুলো শেয়ার করব, আর তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে ডেট মেনশনও করে দেবো। কি হয়েছে ভিডিও শুরুতে সেটা বলে তোমাদের মুড নষ্ট করব না। তো দেখতেই পেলে বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। কালকে রাত্রে জানো তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর রাত্রিবেলার দিকটা বেশ ঠান্ডাও লাগছিল। সেই জন্য ওকে একটা চাদর বের করে দিয়েছিলাম, আর আমি একটা কাঁথা নিয়েছিলাম। আমি একটু বেশি শীত কাতুরে, আবার গরমও লাগে বেশি, সব কিছুই আমার জীবনে বেশি বেশি। তো যাই হোক, সেগুলোকে ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন একটু চুল টুল আঁচড়ে নেব। এখন বাজছে প্রায় ওই 9:45টার কাছাকাছি, আর সকাল করে আমার এখন স্নানটা হয়ে যায়। মানে সকালবেলা ওই বাসি নাইটিটা যখন চেঞ্জ করি তখন মনে হয় একেবারে গাটাও ধুয়ে নিই, মানে ভালোভাবে স্নান করে নিই। তো সেই জন্য আমি প্রত্যেকদিন ভিডিওতেই তোমাদের বলি যে আমার স্নান হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে ওয়েদারটা যেহেতু একটু ভালো, সেই জন্য সব কাজে না একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আমার এরকম একটু মেঘলা ওয়েদার থাকলে, হাওয়া দিলে খুব ভালো লাগে। গরম একদম আমার পছন্দ না গো। অনেকে শুনি গরমকাল পছন্দ, তবে আমার বড্ড অপছন্দের কাল। আমার মনে হয় শীতই ভালো, তাতে গায়ে 2-5টা কাঁথা কম্বল জড়িয়ে শীতটাকে কন্ট্রোল করা যায়। বাট গরমটাকে কি করে কন্ট্রোল করব বলো তো? যতই ফ্যান চালাই না কেন, ফ্যানের হাওয়াও গরম, ঘর গরম। একদম পছন্দ না আমার গরমকাল। গতকাল তো আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকেও কিন্তু সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে ঘটেছে একটা কেলেঙ্কারি। আমার ফোনটা ছিল খাটের ওপরে, যেহেতু আমি ব্লগ করছিলাম, আর রিন্টু নিজের ফোন ভেবে সেটা নিয়ে চলে গেছে। যেহেতু আমাদের দুজনের একই ফোন, শুধু ব্যাক কভারটা আলাদা, একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছে, আর তখন বেরোনোর সময় খেয়াল করেনি। এরপর আমি খেয়াল করলাম ব্লগ করতে গিয়ে, তো আবার গিয়ে ওকে ফোনটা সেই দিয়ে আসলাম। ও বেশি দূর যায়নি, রাস্তার মোড় অবধি চলে গেছিলো, তো সেখান থেকে আবার ফিরে এসে ফোনটা কালেক্ট করে নিয়ে গেল। ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে আমি ফোনটা দিয়ে এসেছি। আচ্ছা, নিশা আমায় বলেছিলে যে আলু কাটলে একবার ভিডিওতে সেটা দেখাতে। আমার না প্রত্যেকদিন ভুল হয়ে যায় জানো তো, কাটাকাটির সময় আমার আর মনেই থাকে না। তো আজকে কিন্তু একদম কাছ থেকে তোমাকে দেখিয়ে দিলাম। দেখো, এইভাবে কাটলে না বেশ জিরিজিরি করে কাটা যায়। একটা আঙুল দিয়ে আলুটাকে প্রথমে চেপে ধরবে, তারপর আঙুলটা একটু একটু করে বেছাবে, আর তার সাথে সাথে কাট করবে। তাহলে দেখবে একদম অল্প অল্প করে ছোট ছোট করে জিরিজিরি করে কাটতে পারবে। তো এখানে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, বুঝতেই পারছো আলু পেঁয়াজ ভাজবো। আমি নিজেও এখনও অনেক সবজি কাটতে পারি না, যেমন এঁচড় কাটতে পারি না। আগের দিন তো মা যখন থোড় কাটছিল, তখন আমি মার কাছ থেকে দেখে ওটা শিখেছি, আর চাকু দিয়ে সেটা কেটে পেরেওছি। মানে কি বলো তো, থোড়টা বটিতে কাটলে না সুবিধা হয়, একবার করে কাটা হয়, আর সাথে আঙ্গুলে করে ওই আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়। কিন্তু চাকুতে কাটতে গেলে আমি যা বুঝলাম, পুরো প্রথমে কেটে নিয়ে তারপরে ওরকমভাবে মানে গোল গোল করে কেটে নিয়ে তারপরে আঁশটা ছাড়িয়ে তারপরে আবার কুচো করতে হয়, একটু টাইমটা বেশি লেগে যায়। কিন্তু বটিতে আমি একদম পারি না। এবার তোমরা বলবে পারি না বললে তো হবে না, শিখতে হবে। আমার বটি জিনিসটা ভীষণ ভয় করে। ওই যে আঙুলটা গিয়ে ঠেকে না, আমার মনে হয় আঙুলটা কেটেই বেরিয়ে যাবে। তো ওই জন্য আমার দ্বারা ওটা ঠিক হবে না। বিয়ের প্রথম প্রথম আমি চেষ্টা করেছিলাম, এতদিন যদি কন্টিনিউ করতাম তাহলে হয়তো হতো, কিন্তু সেটা আমি না পারিনি। চাকু দিয়েই আমার বেশি সুবিধা মনে হয়, তাই জন্য আমি চাকুতেই করি। তো এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিলাম, আর বাইরে দিয়ে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আর এর আগে একটা ব্লগে আমি তোমাদের বলছিলাম না, গ্যাসের পাইপলাইন আমাদের এখানে বসানো হয়ে গেছে। সেই দিনকার কমেন্ট সেকশন দেখে আমি বুঝলাম এখনও অনেক জায়গাতেই হয়নি, অনেকে এটা জানোও না। এই যে রান্নাঘরে যে মিটার বক্সটা দেখছো, ওটাই কিন্তু গ্যাসের মিটার। এরপর থেকে যতটা গ্যাস খরচা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মিটার উঠবে, আর সেই অনুযায়ী বিল আসবে। তবে এটা চালু হতে এখনও অনেকটাই দেরি আছে, সব জায়গাতে কাজ হবে, তারপরেই আশা করি চালু হবে। ওদিকে আমার ভাজাটাও কমপ্লিট, স্ল্যাবটা ভালোভাবে মুছে এই দিকের কাজটা পুরোপুরি মিটিয়ে চলে আসলাম ঘরে।
আর ঘরে খাট পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হলো। এদিক সেদিক অনেক কটা জামা কাপড় পড়ে রয়েছে যেগুলোকে ভাঁজ করতে হবে। এরকম এদিকে ওদিকে জামা কাপড় ছড়ানো থাকলে না বড্ড অগোছালো লাগে ঘরটা দেখতে। দেখো খাটের ওপর কয়েকটা জিনিস রয়েছে, ওদিকে দরজার মাথাতে তোমরা দেখতে পাবে না, দরজার মাথাতে কয়েকটা জামা কাপড় মেলে রেখেছিলাম। তো সেই সবগুলো নিয়ে এখন আমি গোছাতে বসে পড়েছি। জামা কাপড় গোছাতে আমার বিয়ের আগে বেশ ভালো লাগতো, তবে এখন বড্ড বোরিং লাগে, আমি জানি না কেন। আমি তোমাদেরকে ব্লগে অনেকবার বলেছি যে আমার মা একদম জামা কাপড় গোছাতে চাইতো না, সবগুলো আমাকে দিয়ে গোছানো করাতো, আর আমি সেটা এনজয়ও করতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন জানো তো আমার বড্ড বোরিং লাগে, মনে হয় এই একটা অস্বস্তিদায়ক কাজ, জামা কাপড় ভাঁজ করো আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখো। গুছিয়ে রেখেই বা কী লাভ হয়, আবার কয়েকদিন পরে সেটা অগোছালো হয়ে যায়। কিন্তু ওই না গুছিয়ে রাখলেও তো দেখো কীরকম হয়ে রয়েছে চারদিকে। আর ওই যে রেড কালারের টি শার্টটা দেখলে, ওটা নতুন টি শার্ট, কী অবস্থা হয়েছে দেখো, পরে একদম খুচিমুচি করে রেখে দিয়েছিল, যে কারণে ওরকমভাবে ক্রিজ পড়ে গেছে। তো ওটাকে ভাবলাম একবার আয়রন করে দেবো, তো ওটার জন্য ওটাকে আর তুলবো না এখন। তারপর আর একবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ পায়ে পায়ে না কেমন ধুলো ধুলো লাগছে, যেহেতু রান্নাঘরের থেকে সব ধুলো টুলোগুলো রান্না করা হয়েছে এদিকে এসেছে, ওই কুটনো ছোটোখাটো খোলা এগুলো তো থাকেই, তো সেইগুলোর জন্য ঘরটাকে আর একবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার একটা শর্ট ভিডিওতে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে রিন্টুকে তুমি দেখেছিলে, কিন্তু সেই সময় রিন্টু নাকি ট্রেনে উঠছিল আর তুমি ট্রেন থেকে নামছিলে, তাই কথা বলতে পারোনি। আমার এত ভাল লাগলো যে কারোর সাথে অ্যাটলিস্ট দেখা তো হয়েছে, ঠিক আছে কথা নয় হয়নি, নেক্সট টাইম দেখা হলে অবশ্যই কথা বলো, আমার খুব ভালো লাগবে। আমার তো সেভাবে বেরানো হয় না, তো কারোর সাথে দেখা হয়েছে শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। জানি না আমার সাথে কবে দেখা হবে, কারণ আমার তো বেরোনো ভীষণই কম। তোমাদের সাথে দেখা যদি সত্যি কোনো দিন হয়, আমার খুব ভালো লাগবে যে ভিডিওর ওপার থেকে যারা আমায় দেখো, এত ভালোভাবে সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সাথে সামনাসামনি দেখা করার আমার সত্যি ভীষণ ইচ্ছা আছে। জানি না জীবন কোনোদিনও সেই সুযোগ করে দেবে কিনা, তবে যদি সত্যি সেই সুযোগ হয় তাহলে আমি খুব লাকি ফিল করব, বিশ্বাস করো। আর এখানে এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো এখন খাবে না, সেই জন্য আমি এখন খেয়ে নেবো, কারণ আমি তো দেখলেই ব্রেকফাস্ট কিচ্ছু খাইনি। আর আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল, ভাত ডাল, তার সাথে ছিল আলু পেঁয়াজ ভাজা, যেটা তোমাদেরকে তো তখন দেখালাম, আর ডিম ভাজা করে নিয়েছিলাম, সাথে ছিল গন্ধরাজ লেবু। তো সব দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে এখন চলে এসেছি নিজের রুমে। এখন না ভিডিওর কিছু কাজ আছে, মানে এডিটিং করব, যতটা ব্লগ করেছি ততটা আমি এডিট করে রাখবো, তাতে করে কোনো ফাইল আবার ডিলিট হয়ে যাবে না। আর তোমাদের তখন ভিডিও শুরুতে বলছিলাম যে আমার সাথে একটা অঘটন ঘটেছে। কী অঘটন এবার তোমাদের বলি। আমার ফোনটাতে স্পেস ইস্যু ছিল, যেটা আমি তোমাদের অনেকবার বলেছি। তো সেদিনকে আমি ওরকম কিছু ফুটেজ ডিলিট করছিলাম, যেগুলো অলরেডি আমার বড় ভিডিওতে এডিট করে ফুল ভিডিওটা ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করা হয়ে গেছিলো। তো সেটা ডিলিট করতে করতে আমাকে ওখানে একটা অপশান দেখায় যে ফোনটা স্টোরেজ ক্লিয়ার করার জন্য, তো আমি ওখানে ক্লিক করি, আর ওখানে দেখাচ্ছিল ডিলিট পার্মানেন্টলি। তো আমি সামহাও ভাবি যে ফাইলগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো ডিলিট হবে, কিন্তু না, আমার ফোনে যা ছিল সব কিছু ডিলিট হয়ে যায়। মানে আমার ফোনে প্রায় 17টা মতো শর্টস ছিল, মেকআপ মিনি ব্লগ সব মিলিয়ে, তার সাথে ছিল 5 থেকে 6টা বড় ব্লগ, সব কিছু ডিলিট। মাঝে তো তোমাদের আমি বলছিলাম যে আমার ভাসুরের বিয়ে আছে, সেই ভিডিও সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। আমার নিজের বিয়ের ভিডিওটা রিন্টুর ফোন থেকে নিয়ে নয় আমি আবার ছোটোখাটো করে এডিট করতে পারবো, কিন্তু আমার কাছে যে কটা ব্লগ সব কিছু টোটাল ফোন পুরো আমার খালি হয়ে গেছে। এত বাজে লাগছিল আমার। ঠিক আছে, ডেলি রুটিনের ব্লগগুলো নয় ডিলিট হয়েছে, সেটাও আমি মেনে নিলাম কোথাও গিয়ে যে আবার সেগুলো আমি করে নিতে পারবো, স্পেশাল মোমেন্ট সেরকম কিছু ছিল না, কিন্তু বিয়ের ভিডিওটার জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। তো এখানে সন্ধ্যেবেলাতে এখন একটু চা খেয়ে বিস্কুটের প্যাকেট কিনে আনা হয়েছিল, সেটাকে কৌটোয় ঢেলে নিয়ে রেডি হচ্ছিলাম, একটু বাজারে যেতে হবে সেই জন্য। আর আমি না ব্লগের কাজ সবসময় গুছিয়ে এগিয়ে রাখতে পছন্দ করি, যাতে গ্যাপ না যায়। তো পুরো সব ডিলিট হয়ে যাওয়ার জন্য আমার ভীষণই ফ্রাস্ট্রেটেড লাগছে যে এরপর কোনো দিন যদি আমি ব্লগ করতে না পারি তাহলে আমার গ্যাপ চলে যাবে। 8:30 বাজছে, তখন একটু দোকানে গেছিলাম, আর বাজারে বেরিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, ফোন ওই যে ব্যাগে ভরেছি, কিছু আর ভিডিও করিনি। কয়েকটা মুদিখানার জিনিস টুকটাক আনার ছিল, আর তার সাথে চপ নিয়ে এসেছি, চপ খেতে খুব ইচ্ছা করছিল। আমাদের এখানটা করে এগিয়ে একটা দোকানে থেকে একদিনকে চপ খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিলো। আমার না ওই ওপরে বেসনের যে লেয়ারটা ওটা বেশি মোটা হলে ভালো লাগে না, তো বেশ ভালো লাগছিলো, তো ওইটাই নিয়ে আসা হয়েছে।
এখন চপ খাবো, আর তার আগে ড্রেসটা চেঞ্জ করব। বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হয়েছে, কাল রাত থেকে হঠাৎ বৃষ্টি শুরু। কালকে মা ফোন করলো, ফোন করে বলছে তোদের ওখানে বৃষ্টি হচ্ছে। বললাম না, তখন বাজছে কটা, ওই ধরো 10টার মতন। বললাম না বৃষ্টি হচ্ছে না। তো ওখানে তখন বৃষ্টি হয়েছে, ওখানে বেশিক্ষণ হয়নি, 10 মিনিট মতন হয়েছে। তারপর থেকে আমাদের এখানে যে শুরু হয়েছে, সারা রাত মুষলধারে বৃষ্টি, আর সকালবেলা অবধিও হয়েছে, প্রায় ধরো তাও ওই 12টা মতন তো হয়েইছে, 11টা-12টা অবধি। এখন ওয়েদার ঠান্ডা, কিন্তু পুরো জানলা টানলা আমি তো কিছু খুলিনি আজকে, ওই জন্য গরম লাগছে। তারপর হেঁটে এসেছি, তো তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর কথা বলছি। তো চলো চট করে দেখিয়ে দিই কী কী কিনে আনা হয়েছে। ওখানে তো দেখলে মুড়ির প্যাকেট, এটা মনে হয় বেসন, তার সাথে ছিল ময়দা ছিল, আর চালের গুঁড়ো ছিল। আর এই যে এই ছোটো প্যাকেটটা দেখছো, মানে গ্রিন কালার প্রিন্ট, তো ওটাতে ধোকার প্যাকেট আর কি, ধোকার যে ওপরের পিসবোর্ড বক্সটা, ওটা ফেলে দেওয়া হয়েছে। তার সাথে ছিল গুড়, আর এটা হচ্ছে চায়ের জন্য গুঁড়ো দুধ, মানে আমুল দুধ কেনা হয়েছিল সেটাই। আর দেখো, দেখাতে গিয়ে হাত থেকেই আমার পড়ে যাচ্ছে, আর এখানে সবই গুঁড়ো গুঁড়ো, তো আমার না অসুবিধা হচ্ছিলো একটু বুঝতে। যাই হোক, তার সাথে চপ কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের তো বললামই এই কাকিমাটা দারুণ বানায় চপটা। তো ওখান থেকে এর আগে একবার খাওয়া হয়েছে, তো সেইখান থেকে আবার নিয়ে এসেছিলাম। ভেতরের ফিলিংটা বেশ টেস্টি হয়, আর ওপরের ওই বেসনের পুরটা বেশি থাকে না। তো সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম। আর ওদিকে মাও নিয়ে বসেছে, মার সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। মা মুড়ি দিয়ে খেলো, আমি আর এত রাত্রি করে মুড়ি খাবো না, কারণ তাহলে আর রাত্রিবেলায় খেতে পারবো না। রাতে যেহেতু ভাত খাই, ওই জন্য আর মুড়ি দিয়ে খেলাম না। ব্লগটা ভেবেছিলাম ওখানেই এন্ড করে দেবো, কিন্তু তারপর রাত্রিবেলাতে রিন্টু এখানে একটা পার্সেল নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে একটা চকলেট। আসলে আমার আজকে একটু শরীরটা খারাপ, তো সেই জন্যই নিয়ে এসেছিলো। পার্সেলে আমাদের একটা স্ক্রাব অর্ডার দেওয়া হয়েছিল, ফেস স্ক্রাব, তো সেটাই এসেছে, ওটাকেই আমি এখন আনবক্স করলাম। ইউজ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেই ব্লগটাকে আমি আজকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথমবার হও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।